কি ভাবছেন কোথায় যাচ্ছি? টুডে গন্তব্য বেলডাঙ্গা নপুকুরিয়া। ঝটপট দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আজকে মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আজকে প্রথমবার মামার বাড়ি যাচ্ছি। শুধু মামার বাড়ি যাচ্ছি তাই নয়, অনুপমের মামার বাড়ি প্রথমবার যেরকম যাচ্ছি সেরকম নপুকুরও কিন্তু আমি প্রথমবারই যাচ্ছি। এর আগে একবার বেলডাঙ্গায় পরীক্ষা পড়েছিল কিছুদিন আগে, তখন একবার এসেছিলাম। পিসির বাড়ি আছে আমার নিজের, তো সেখানে আমি কয়েকবার এসেছি, কিন্তু নপুকুরিয়া এর আগে কোনো দিন যাওয়া হয়নি। আর এই যে ডুমনি মিষ্টির দোকানটা, এটা নাকি খুব ফেমাস। আর এই যে অরিজিৎ সিংয়ের ছবিটা দেখছেন, এটা কিন্তু ছোটো মামার ছেলে নিজে হাতে এঁকেছিল। আর এই ছবিটার জন্য ওর কিছুদিন আগে আনন্দবাজার পত্রিকায় নাম বেরিয়েছিল। আয়ুষ মণ্ডল, এই যে আয়ুষ গান শেখে এবং গিটার বাজানোও শিখছে। বেশ হয়তো কয়েক মাস হলো কিংবা ওই 1 বছর মতো হবে। চলুন ওর গানটা আগে শুনি, তারপরে বাকি কথা হবে। কী সুন্দর গিটার বাজাচ্ছে বলুন, মনেই হচ্ছে না যে এই কয়েক মাস ধরেও শিখছে। আর আপনাদেরকে না রাতের খাওয়ার ভিডিও, মামা এদের ভিডিওগুলো করে ওঠা হয়নি। যতই হোক প্রথমবার এসেছি তো সবসময় ফোনটা হাতে নিয়ে ভিডিও করা তো হয় না বলুন। সবার সাথে কথা বলছি, ঘুরছি, এর মধ্যে না ভিডিও করার কথাটা ভুলেই গিয়েছিলাম। আর ব্লগ করবো ভেবে তো করিনি, ফোনে আছে দেখলাম ভিডিওগুলো, বেশ কিছু করেছিলাম ফোনে পরে দেখার জন্য, তো সেইগুলোই দেখছি। দেখা হবে সকালে। চলুন এখন সকালটা ঘুরে দেখায় আপনাদেরকে। এখন 6:30 মতো বাজে, আর আমরা সকাল সকাল উঠে দেখছি পিছনে ডাব পাড়ার জন্য দুজন এসেছে। ডাব নারকেল সবই পারছে। আর এখানে বাড়িটা আপনাদেরকে ছাদ থেকে একটু দেখিয়ে নিই, তারপরে নিচে থেকে ঘুরিয়ে আনবো। এটা হচ্ছে দিদাদের গেটের দিকে ঢুকে পাশেই পিছন দিকটাতে। আর এই যে পিছনের বাগানটা, এখানে এই যে এই গাছগুলোতেই নারকেল পাড়া আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই পুরো জায়গাটা না সবটাই মামাদের। কি বড় বলুন, আমাদের কিন্তু এত বড় বাড়ি নেই। আর এত বড় বাড়ি, গাছপালা, সত্যি অনেক ভালো লাগছে, তাই না? চলুন আপনাদেরকে ডুমনির জলটা একটু দেখিয়ে আনি। ডুমনিটা আছে মামাদের বাড়ির ঠিক পিছনে। আর ডুমনি মন্দিরও যাবো দুপুরবেলায়। এখান থেকে ঘুরে আসি, তারপর খাওয়া দাওয়া করে আমরা স্নান করে ডুমনি মন্দিরে প্রণাম করতে যাব। এখন তো আমাদের পুজো দেওয়া হবে না 1 বছর, সেই জন্য শুধুমাত্র প্রণাম করেই ঘুরে চলে আসবো। এটা হচ্ছে ডুমনির নদী। আর এখানকার মাছ নাকি বড্ড সুস্বাদু। কালকে একজন দাদু বললো যে খাওয়াবে, কিন্তু আমাদের তো থাকা হবে না, বাড়ি ফিরে আসতে হবে। আর এখানে দেখুন উনুনে কিন্তু ছোটো মাম্মি রান্না করছে। আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে ডুমনি চলে এলাম স্নান করে। আর ওরা আমার জন্য ওয়েট করছে। আমি যেহেতু ভিডিও করতে আসছিলাম, তো আমি একটু আস্তে আস্তেই আসছিলাম। শ্রী শ্রী ডুমনি মাতার মন্দির, হ্যাঁ এইটা নাকি ডুমনি মন্দির। চলুন ভিতরটা যাই। আমিও যেহেতু এবার প্রথমবার এসেছি, ও কিন্তু আমার জন্য অপেক্ষা করছিল। বলুন কত গাছপালা। এই যে গাছগুলো দেখছেন, এর মধ্যে যে এই যে গাছটা সব থেকে মোটা, এখানে নাকি 7 পাক ঘোরা হয় এরকম। আয়ুষ বললো এটা, আমি যেহেতু আগে থেকে জানতাম না। আর এখানে কি পুরোটা ডিটেলসে আমি আপনাদেরকে বলতে পারবো না, যদিও এই জায়গাটা প্রচণ্ড ঠান্ডা। এত গরমেও এই গাছগুলোর জন্য আমরা প্রচণ্ড ঠান্ডা অনুভব করছি। এটাই হচ্ছে এই যে ডুমনি বলছি, ডুমনি মাতা তার মন্দির। এই যে কালো পাথরগুলো দেখছেন, এর উপরে কিন্তু সব ঠাকুরের মূর্তি আঁকা আছে। আপনাদেরকে একটু জুম করে দেখাই। এখানে যদি আসেন অবশ্যই আসবেন ঘুরতে, আপনাদের সকলের ভালো লাগবে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন। আশা করছি আপনাদের দিনটা অনেক ভালো কেটেছে এবং আমারও আজকের দিনটা অনেক ভালো কাটলো। এরপরে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, মামার বাড়িতে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়বো বাড়ি আসার জন্য। আজকের দিনটা আমার এভাবেই কাটলো। দেখা হবে পরের ব্লগে।